ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও বেক্সিমকোর প্রতিষ্ঠাতা সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমানের মালিকানাধীন লন্ডনের দুটি সম্পত্তি জব্দ করার আদেশ পেয়েছে ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সি। 24 মে গার্ডিয়ানের একটি প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়। প্রতিবেদনে বলা হয়, লন্ডনে বাংলাদেশের সাবেক শাসকদের 90 মিলিয়ন পাউন্ডের সম্পত্তি জব্দের আদেশ পেয়েছে এনসিএ, যা বাংলাদেশি টাকায় 1400 কোটি টাকার বেশি। দুটি সম্পত্তির মধ্যে একটি লন্ডনের অভিজাত 17 গ্রোভনার স্কয়ারের একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট। এটি 2010 সালে 6.5 মিলিয়ন পাউন্ডে কেনা হয়। রান্নাঘর না হোক কান্নাঘর, গাজী কিচেন হুড স্বাচ্ছন্দ্যময় রান্নাঘরের বিশ্বস্ত সঙ্গী। অপর সম্পত্তি উত্তর লন্ডনের গ্রেশাম গার্ডেন্সের একটি বাড়ি, যা 2011 সালে 1.2 মিলিয়ন পাউন্ডে কেনা হয়। ফিনান্সিয়াল টাইমসের বরাতে সংবাদ মাধ্যমটি বলছে, গ্রেশাম গার্ডেন্সের এই অ্যাপার্টমেন্টটিতে শেখ হাসিনার বোন এবং যুক্তরাজ্যের সাবেক নগর মন্ত্রী টিউলিপ সিদ্দিকের মা শেখ রেহানা থাকতেন। বাংলাদেশে দুর্নীতির অভিযোগের মুখোমুখি সালমান এফ রহমান হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ছিলেন এবং দেশের অনেকেই তাকে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে দেখেছিলেন। গত বছর গার্ডিয়ান এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের একটি যৌথ তদন্তে তার ছেলে এবং ভাগ্নের সম্পত্তির কথা উঠে আসে, যেখানে শেখ হাসিনার মিত্রদের মালিকানাধীন 400 মিলিয়ন মূল্যের সম্পত্তি প্রকাশ পায়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ইউকের নীতি পরিচালক ডানকান হেমস বলেছেন, আমরা যুক্তরাজ্যের আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে তাদের তদন্ত চালিয়ে যাওয়ার এবং বিলম্ব না করে সমস্ত সন্দেহভাজন সম্পদ জব্দ করার আহ্বান জানাচ্ছি। দুর্নীতি দমন কমিশন দুদকের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মমিনের উদ্ধৃতি দিয়ে এফটি জানিয়েছে, সালমান ও আহমেদ রহমান দুদকের অর্থ আত্মসাতের তদন্তে সন্দেহভাজন। আহমেদ রহমানের একজন মুখপাত্র বলেছেন, আমাদের ক্লায়েন্ট যে কোনো কথিত অন্যায়ের সঙ্গে জড়িত থাকার বিষয়টি দৃঢ়ভাবে অস্বীকার করেছেন। যুক্তরাজ্যে যে কোনো তদন্ত হলে তিনি অবশ্যই তাতে সহযোগিতা করবেন। তারা আরও যোগ করেন, এটা সবাই জানে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা চলছে, যেখানে শত শত ব্যক্তির বিরুদ্ধে অসংখ্য অভিযোগ আনা হচ্ছে। আমরা আশা করব যে যুক্তরাজ্যের কর্তৃপক্ষ এটি বিবেচনা করবে। শেখ হাসিনা 2009 সাল থেকে 2024 সালের আগস্ট পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। ছাত্র জনতার অভ্যুত্থানে তিনি ক্ষমতাচ্যুত হন এবং ভারতে আশ্রয় নেন। বর্তমানে তিনি ভারতে বসবাস করছেন। শেখ হাসিনার শাসনামলের পতনের পর নোবেল বিজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণ করেন এবং পুলিশ, গণমাধ্যম ও বিচার বিভাগের মতো প্রতিষ্ঠানগুলোকে সংস্কারের চেষ্টা করছেন। তার দাবি, শেখ হাসিনার আমলে আওয়ামী লীগ সেগুলো কুক্ষিগত করে রেখেছিল। চলতি মাসে অন্তর্বর্তী সরকার আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। এফটির প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, আওয়ামী লীগ সমর্থকরা অভিযোগ করছেন, তারা পুরনো সরকারের কথিত দুর্নীতির বিরুদ্ধে অভিযানের নামে রাজনৈতিক প্রতিশোধ নিচ্ছেন। ফাতেমা শিলু, জিটিভি নিউজ।